14 বছর আগে রাজধানীর যোগেন্দ্রনগরে বর্মন টিলার হৈমন্তী সিংহ বর্মনের সাথে মেলাঘর থানাধীন মাস্টারপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক মৃণাল কান্তি বর্মনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক অশান্তি চলছিল বলে অভিযোগ প্রায় সময় হৈমন্তী সিংহ বর্মনের স্বামী মৃণাল কান্তি বর্মন, শাশুড়ি উষারানী বর্মন, যা ঝুমাকর বর্মন এবং ভাসুর মানুষ বর্মন মানসিক এবং শারীরিক নির্যাতন চালাত। এই অত্যাচারের বিষয়টি নিয়ে 2018 সালে মেলাঘর থানাতে একটি অভিযোগ জানানো হয়েছিল। গত 20 ডিসেম্বর হৈমন্তী সিংহ বর্মনের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুনে তার দেহের 97% ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পক্ষ থেকে মেলাঘর থানার তার স্বামী মৃণাল কান্তি বর্মন, ভাসুর মানুষ বর্মন, যা ঝুমাকর বর্মন এবং শাশুড়ি উষারানী বর্মনের বিরুদ্ধে এফআইআর করা হয়। অভিযোগ, মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা এই এফআইআর গ্রহণ করতে 4 দিন সময় লাগান। প্রথম থেকেই তিনি এই মামলা নিতে তালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ। পরবর্তী সময়ে বিভিন্ন মহলে চাপে পড়ে মেলাঘর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং মৃতা হৈমন্তী সিংহ বর্মনের ভাসুর মানুষ বর্মনকে গ্রেফতার করে। কিন্তু এই ঘটনার মূল অভিযুক্ত মৃতার স্বামী মৃণাল কান্তি বর্মনকে পুলিশ গ্রেফতার করছে না। অভিযুক্ত পলাতক বলে জানানো হচ্ছে, অথচ অভিযুক্তকে মেলাঘরের মাস্টারপাড়া এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে শুক্রবার বাধ্য হয়ে মৃতার বোন রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন। এদের মৃতার বোন জানান, পুলিশ তালবাহানা শুরু করেছে বলে তারা বাধ্য হয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন। গত 20 ডিসেম্বর 2024 আমার বোনরে ওর শ্বশুরবাড়ির লোক আর হাজব্যান্ড মিল্লা গায়ে কিতা জানি একটা আগুন লাগার মতো ধার্য পদার্থ ডাইল্লা মারা লাইছে। এরপরে মারা যাওয়ার পরে আমরা থানাতে জানানো হয়েছে। যাওয়ার পরে তারা প্রথম অনেক তালবাহানা করছে, এফআইআর লইতেছে না। 3-4 দিন ঘোরার পরে এফআইআর নিছে। তারপরে আজকে পর্যন্ত ওর মেইন অভিযুক্ত স্বামী মৃণাল কান্তি বর্মন পালাতক আছে। এলাকার দেখা যায়, কিন্তু তারা কোনো গ্রেপ্তার করতেছে না। আমরা কোনো সুষ্ঠু বিচার পাইতেছি না। আমরা বিচার ব্যবস্থা পাওয়ার লেগে আজকে যাতে গ্রেপ্তার করে, আর বাচ্চারা খুব ভয়ে আছে, বাবা নিয়ে আয়া তারারও মাইয়ালা, এই সব কিছুর লেগে আজকে আমরা মানবাধিকার কমিশনের কাছে দ্বারস্থ হয়েছি। আমরা যাতে আমার বোনের যারা মারছে নির্মমভাবে, এটা যাতে বিচার পাই, এটা আমরা মানবাধিকার কমিশন যাতে আমরা সাহায্য করে, এই লিগে আমরা নিরুপায় আজকে মানবাধিকার কমিশনের কাছে আইছি। এদিন রাজ্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মৃতার বোনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।